গাড়িতে হামলা চালিয়েছে দিদি। দেখো, ভদ্রতার একটা লিমিট আছে। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি বেঁধে আমাকে গালাতে, তার অসুবিধা হচ্ছে না আজকের দিনে। শুনুন, যে একদম সন্ন্যাসীকে যে নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে এসছি, আপনাদের সামনে এসছি, সেই বিষয়টা আপনারা একটু ভেবে দেখবেন। আমার বিষয়টা একটু ভেবে দেখবেন। বাংলাদেশে ইউনূস সরকার আর নেই দরকার। এই ইউনূস সরকারের সঙ্গে একজোট হয়ে এই মৌলবাদীরা, আমি একান্তভাবে এবং অবশ্যই মৌলবাদী বলতে বাধ্য হলাম, একসাথ হয়ে গেল কিনা। কারণ বিগত দিনে শুনেছি ছোটোখাটো ঘটনার মধ্যে সেই জায়গায় দাঁড়িয়ে রসুনির গোড়ার থেকে রসুনি ওঠে। কারণ কেন বললাম এই কথাটা দেখাবো আপনাদের, সঙ্গে থাকেন। এই কথাটা বলার কারণটা কি সেটাও সঙ্গে থাকেন, দেখতে পাবেন আপনারা অবশ্যই অবশ্যই। কারণ কার শত্রুকে, দেশের শত্রুকে বুঝাতে চাই এই ভিডিওর মাধ্যমে এবং বলতে চাই। তাহলে কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করা যাক। অনেক কথা তো আজকে বলতে হবে, তাহলে শুরু করেন ভিডিও। শুধু তাই নয়, তিনি চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি নিয়ে বলছেন বাড়াবাড়ি কি বাড়াবাড়ি হচ্ছে, কি বাড়াবাড়ি হচ্ছে। গোটা বাংলা জবাব চায় সিদ্দিকুল্লাহ চৌধুরী, কি বাড়াবাড়ি হচ্ছে, কি বলতে চাইছেন আপনি? শোনানোর চেষ্টা করবো, শুনবো। সন্ন্যাসী যদি অপরাধে অপরাধ, ইমাম যদি অপরাধ করে অপরাধী, সন্ন্যাসী দেখছেন কেন? ভালো সন্ন্যাসী অপরাধ করবে? সিদ্দিকুল্লাহ চৌধুরী 40 বছর কাজ করছে, সবার সামনে বলছি, কটা থানায় কেস দেখেছেন। ভালো মন্দ মানুষ আছে, অপরাধ অপরাধ, এটা হিন্দু ধর্মে নেই। সেটা যে ইসকন সরাসরি সন্ত্রাসী কাজকে হাতে নিয়েছে, হিন্দু টোটাল বাদ দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে। ওই তো ইসকনের তো জড়িত ওরাই, কথা কন নাকি? কথা তো আমি বলবোই, কথা কেন বলে না? আপনি জোর করে কথা বলাচ্ছেন, কিন্তু জোর দরকার নেই। আপনার মতন জিহাদিকে উত্তর দেওয়ার জন্য আমি যথেষ্ট। আমাদের সনাতন ধর্মের প্রয়োজন নেই। কারণ আপনি যে একটা জিহাদি এবং আপনার কথাবার্তায় বোঝা গেল, আপনার কানের দ্বারে এসে কঠোরপন্থী যে ভাব কায়দা দেখালো যে হিন্দুদের নিয়ে কিছু কথা বলেন, অপদার্থের মতো কথা বলবে না। জবাব দিয়ে দেবো আপনার সমস্ত জবাব। চলেন, যে আন্দোলন নামে এই আহমকরা, যে সাজিক আলম নাকি এই বুকাচোদাকে আমি শিক্ষা দিয়ে দেব। উত্তর চাই, তোরা কি বলতে চাচ্ছিস, কি করতে চাচ্ছিস? ভারত চুপ করে নেই, দেখ তোর ভিডিওটা। তোকে মতন জিহাদিকে শাসন এবং শাস্তা করার ক্ষমতা ভারতবর্ষ রাখে। দেখুন তাহলে ভিডিওটা। রিপোর্টে ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। তাদের চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জবাই করে, এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি। তোদের মতন একটা অপদার্থ নেই। কেন বলছি জানিস তো? যে চট্টগ্রামের কথা বলে জবই করা কথা বলেছিস, যে 7 জন অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে একজনও সনাতনী আছে কিনা? তোরা তৈরি হয়ে থাক। সনাতনী জাগ্রত হয়েছে এবং সনাতনীদের তোদের এই অপকর্মর শিক্ষা দিয়ে দেবে। শুনে রাখ, ভারত হাতে চুরি পড়ে নেই। তোদের এই সমস্ত ভারত বিরোধী অপকর্মর শিক্ষা তোদের দিতে এই সনাতন ধর্মরা
তৈরি হয়ে আছে। তোরা কি মনে করলি 72 সালের পরে সনাতনীদের পরে যে অত্যাচার অনাচার করেছি, এই 2024-এ সনাতনীরা মুখ বুজে থাকবে না। আমিও বলতে চাই, তোদের অপকর্ম শিক্ষা তোদের পা লাগবে, তৈরি হয়ে থাক। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার, টাটা। ম্যাডাম সরি